করে ধুন্ধুমার। রাজ্যে সেনা মোতায়েনের দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলও পাল্টা ছাড়তে রাজি নয়। আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে, তাদেরকে আটকানোর ক্ষমতা নেই, তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। ওনারা তো চাইছেন সুকান্ত মজুমদার আজ থেকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, 356 জারি, এগুলো তো ওরা চায় ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে হবে। বুধবার রাত আরজি করে ধুন্ধুমার। সরকারি হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। ভাঙচুর, সব লন্ডভন্ড। আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত পুলিশ। বেশ কয়েকজন উর্দিধারীর রক্ত ঝরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গাছের শেলও ফাটায়। পুলিশ দুষ্কৃতী খণ্ডযুদ্ধে রণক্ষেত্রে চেহারা নেয় কলকাতার রাজপথ। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারী। এটুকু ক্ষমতা নেই, আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে, তাদেরকে আটকানোর ক্ষমতা নেই, তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। ওনারা তো চাইছেন সুকান্ত মজুমদার আজ থেকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, 356 জারি, এগুলো তো ওরা চায় ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে হবে। কিসের সেনা নামবে? কেন সেনা নামবে? গত সপ্তাহে আরজি করে এক মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ। এই নিয়ে তোলপাড় রাজ্য। বিরোধী বিজেপির নিশানায় শাসক তৃণমূল। যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে পারি। বাংলার ঘরের একটা মেয়ের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু, ওদের কাছে সেই মৃতদেহটা হচ্ছে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার অস্ত্র। নোংরামি করছে ওরা। আরজি করে মহিলা চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তার মাঝেই আরজি করে হামলা। এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। গতকালের পর আজ আবার বিশাল বাহিনী নিয়ে সিবিআই আরজি করে। এখনো পর্যন্ত যা খবর, এমার্জেন্সিতে ঢুকেছে সিবিআই। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, গতকালের ভাঙচুর নিয়ে কি সিবিআই এখন এমার্জেন্সিতে তদন্তে গতকালের ভাঙচুর নিয়ে? দেখো, এটা মূলত কিন্তু যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ নির্যাতিতাকে যেখানে যেখান থেকে দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু তারা ঘুরে দেখবে এবং গতকাল যে ভাঙচুর হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করতে জয়েন্ট ডিরেক্টর সহ, অ্যাডিশনাল ডিরেক্টর সহ সিবিআই এর বিশাল টিম এবং দিল্লির যে টিম সেই টিমও এসেছে, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী এনেছে। কারণ গতকালের ঘটনার পরে সিবিআই সেখান থেকে যাওয়ার পর যেভাবে এখানে একেবারে ভাঙচুর করা হয়েছে সেই ঘটনা নিয়ে তারা যথেষ্টভাবে উদ্বিগ্ন, যে কারণে আজকে সকালবেলায় জয়েন্ট ডিরেক্টর তিনি নির্দেশ দেন সকল যখনই যেখানে যাবে সেখানে যেন এক্সট্রা ফোর্স যেন নিয়ে যাওয়া হয়, কারণ যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই কারণে কিন্তু বিশাল ফোর্স নিয়ে তারা এসেছে। গতকালের ঘটনা তো অবশ্যই, তার সঙ্গে যেখানে ঘটনাস্থল সেখানেও তারা ঘুরে দেখবেন, কারণ এখনো অব্দি রেজিস্টার শুধুমাত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজকে এখনো পর্যন্ত যে অপসারিত যিনি কিনা এখানকার, অর্থাৎ এই হাসপাতালের যিনি কিনা বলা যায়। বেশ, ওকে, ধন্যবাদ।